বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি এমন একটা জায়গায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা বটগাছ তৈরি করেছেন। আমার চতুর্দিকে কিন্তু দেখছেন শুধু বটগাছ আর বটগাছ। এক কথায় যদি বলি, আমি কিন্তু বটের রাজ্যে চলে এসেছি। এত সুন্দর একটা সিনারি এই জায়গায়, যেদিকে তাকাই শুধু বটগাছ আর বটগাছ। এই পুরো এরিয়াটা কিন্তু বটগাছের এরিয়া। কেউ বলে এই বটগাছের বয়স 100 বছর হয়েছে, কেউ বলে 200 বছর হয়েছে। এই বটগাছগুলোর বয়স কতদিন? এই বট গাছটা আমার 70-77 বছর বয়স, আমি জোর মেরে এরকমই দেখতেছি। 100 বছরের উপরে গেছে গা। 100 বছর উপরে গেছে। তাহলে মোট বটগাছ কয়টা? এখন তো গুণ দিতে পাই 12টা, আর দিতে ভাঙে গেছে দুই তিনটা। প্রথমে একটা বটগাছ দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, একটা দিয়ে শুরু হয়েছিল। প্রথমে একটা বটগাছ দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে শুধু বট বৃক্ষ বৃদ্ধি পাইতেছে। এই বটগাছের সাইডেই কিন্তু নদীতে কিন্তু কলকল ধারের যে শব্দ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন এই বটগাছ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় করে। আর এই বটগাছের নিচে আসলে কিন্তু সবাই জানি যে অনেক শীতল ছায়া। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ থেকে আপনাদের সাথে কথা বলছি। যদি আপনার ভালো লাগে ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন। আর যদি দেখতে চান এই বটগাছ, তাহলে কিন্তু এই জায়গা আপনাকে আসতে হবে। আমরা একটু কাছ থেকে দেখাই। এই যে বটগাছ, মুরব্বী এটাকে কি বলে? শিকড়। এই যে বট গাছের শিকড় কিন্তু ডাল থেকে একদম মাটিতে গেছে। এখান থেকে কিন্তু বট গাছ আবার এখান থেকে কিন্তু গাছ হবে। চতুর্দিকে শুধু বট গাছ আর বট। এরাও তো মানে একসময় শিকড় ছিল। হ্যাঁ, এই যে আরেকটা শিকড় আমরা দেখাই। একটা সময় কিন্তু এটাও শিকড় ছিল, আজকে বট গাছে পরিণত হয়ে গেছে। এটাও কিন্তু অনেক বড় বট গাছ। আর একটা তথ্য জানি, এখানে কি রাতের বেলা আসতে কোনো ভয় ভীতি আছে? ভূত কোনো কিছু নাই। দিন রাত 24 ঘন্টায় লোক থাকে। দিন রাত 24 ঘন্টায় লোক থাকে। যখন প্রচন্ড গরম পড়ে এই জায়গায় কিন্তু এই জায়গার স্থানীয় মানুষগুলো আছে, এই জায়গায় কিন্তু বিছনাবেলা শুয়ে থাকে। এতটা সুন্দর একটা জায়গা। এখন কিন্তু এই জায়গার যে শীতল যে অনুভব, সুবহানাল্লাহ, শীতল যে বাতাসটা আছে, পরানটা কিন্তু জুড়ে গেছে। তারপরেও কিন্তু ভুতুরে যেহেতু পরিবেশ, বিশেষ করে যারা এই এলাকায় না থাকে, অন্য এলাকায় থেকে দেখতে, তারা কিন্তু ভয় পাইব। কারণ আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি। কারণ আমরা কিন্তু যে যত কথাই বলুক, সন্ধ্যার পরে কিন্তু আমি ভয় পাবো, আর কেউ পাইবো কিনা জানি না। কারণ যারা এই বট গাছের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক, এই এলাকায় বড় হয়েছে, তারা কিন্তু ভয় পাইবো না। না, তারা ভয় পাইবো কেন? দূরের থেকে জানেন না, মানে বট গাছের ছায়া যাতে মনে করুন যে ভূত। তারপরেও আমি মুরব্বীর কাছ থেকে শুনলাম এখানে কোনো ভূত নাই। তারা আপনারা কি কখনো ভূত দেখছেন? না, আমরা কিছু কখনোই ভূত দেখেন নাই? আমরা দেখি নাই কিছু। এই জায়গায় একটা মাদক ছিল, সে বলছিল রাত্রে স্বপ্নে দেখেছিল হিন্দি গো, যে আমার এখান থেকে সরাও। ওই যে ওই সাইডে মণ্ডপ করে গাইরে থুইছে। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্ববাসীকে এই ঐতিহাসিক যে বটগাছটা আছে, এই বটগাছটা দেখার সুযোগ করে দিন। এত সুন্দর একটা বটগাছ যে এই জায়গা আছে আমরাও জানতাম না। আমরা এক লোকের কাছ থেকে শোনার পরে এই জায়গায় আছি। ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।